অনেক সময় পেন ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভ থেকে ভুলে পিকচার ডিলিট করে ফেলা বা মেমোরি কার্ড থেকে আপনার পিকচার ভিডিওস বা যে কোনো টাইপের ফাইল আপনি ডিলিট করে ফেলছেন। এছাড়াও পিসি থেকে আপনি আপনার ইম্পর্টেন্ট বা পিকচার ডিলিট করে ফেলছেন, পরে মনে হচ্ছে যে না এই পিকচারটা তো আমার দরকার ছিল, বা ভুলে ফরম্যাট হয়ে গেছে বা ভুলে আপনার ক্রপটেড হয়ে গেছে। আপনি হয়তো বা গোপ্রো ইউজ করতেছেন বা আপনার ড্রোন ইউজ করতেছেন, ড্রোন শট নিছেন, কিন্তু মেমোরি কার্ডে দেখলেন যে ওই ফাইলটা ক্রপটেড হয়ে গেছে বা ভুলক্রমে আপনি ফরম্যাট করে ফেলছেন। তাহলে সেই ক্ষেত্রে আজকে আমরা আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা সফটওয়্যারের, যার মাধ্যমে আপনার যে কোনো স্টোরেজ টাইপ ডিভাইস থেকে আপনি যে কোনো ডাটা খুব কুইকলি রিকভার করতে পারবেন। এছাড়া আপনি প্রিভিউ দেখে আগে বুঝবেন যে আপনার ডাটা আছে কিনা, দেন আপনার ওইটা যদি দরকার থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে ওই সফটওয়্যারটা ইউজ করে আপনার যে কোনো টাইপের ডাটা রিকভারি করতে পারবেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। অ্যাট ফার্স্ট ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসবেন টেনুশিয়ারের 4 dig উইন্ডোজ ডাটা রিকভারি প্রোর যে সফটওয়্যার আছে সেটার অফিসিয়াল ওয়েবসাইট। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন 200+ টাইপের আপনার স্টোরেজ ডিভাইস থেকে কিন্তু ডাটা রিকভারি করতে পারবেন। 200 টাইপ প্লাস আপনার ফাইল রিকভারি করতে পারবেন, মানে আপনার যে টাইপের ফাইলগুলো থাকে সেগুলো এসডি কার্ড থেকে রিকভারি করতে পারবেন, দেন অ্যাক্সিডেন্টালি ডিলেট থেকে রিকভারি করতে পারবেন, হার্ড ডিস্ক থেকে ইরোর থেকে রিকভারি করতে পারবেন, সিস্টেম ক্র্যাশ হলে সেখান থেকে রিকভারি করতে পারবেন, মানে কী কী স্টেজ থেকে আপনি রিকভারি করতে পারবেন সেই ইনফরমেশন এখানে কিন্তু পেয়ে যাবেন। এমনকি আপনি এআই পাওয়ার্ড আপনি রিকভারি করতে পারবেন। এখানে দেখুন পিসি, ল্যাপটপ বা সার্ভার থেকে রিকভারি করতে পারবেন, ডিজিটাল ক্যামেরা থেকে করতে পারবেন, ড্রোন থেকে পারবেন, তারপরে যেমন আইপি ক্যামেরা থেকে পারবেন, ড্যাশক্যাম থেকে পারবেন, হার্ড ডিস্ক থেকে পারবেন, মেমোরি কার্ড থেকে পারবেন, ইউএসবি থেকে পারবেন, এবং আপনি বিভিন্ন টাইপের ডকুমেন্ট, পিকচার, ভিডিওস, অডিওস, মেইল এবং আদার্স যে ফাইলগুলো আছে যেগুলো সাপোর্টেড এখানের মধ্যে লেখা আছে। এছাড়াও আপনি ক্লাউড ডাটা রিকভারি করতে পারবেন, ডেক্স ইমেজ রিকভারি করতে পারবেন, এবং কীরকম টাইম লাগতে পারে সেই ইনফরমেশন দেওয়া আছে। সো আমরা ডাউনলোডে ক্লিক করলাম, করার পরে আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেল। দেন আমরা এটাকে ইনস্টল করে নিব। অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে দেখবেন, যদি আপনি এগ্রি থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি জাস্ট এই যে সফটওয়্যারকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। সো নেক্সট ক্লিক করবেন, করার পরে আপনার সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। এই ক্ষেত্রে এখানে লঞ্চে ক্লিক করলাম, করার পরে আমাদের যে টেনুশিয়ারের 4 dig যে সফটওয়্যারটা আছে সেটা কিন্তু আপনার অন হয়ে গেল। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন থেকে পারবেন, সিলেক্টেড ফোল্ডার থেকে পারবেন, উইন্ডোজ ব্যাকআপ থেকে পারবেন, দেন এসডি কার্ড থেকে কিন্তু আপনি রিকভারি করতে পারবেন যদি আপনার এসডি কার্ড থাকে বা ফ্ল্যাশ ড্রাইভ থাকে। এছাড়াও ক্যামেরা থেকে বিভিন্ন ক্যামেরা যেমন নাইকন, গোপ্রো, সনি, তারপরে ডিজিআই, এই টাইপের ক্যামেরা থেকে আপনি রিকভারি করতে পারবেন এআই পাওয়ার্ড। এবং আপনি বিভিন্ন স্টোরেজ ডিভাইস, মানে আপনার ক্লাউড স্টোরেজ থেকে ট্রাই করতে পারবেন। দেন আপনার ক্র্যাশ পিসি, যদি কোনো পিসি ক্র্যাশ করে সেখান থেকে পারবেন। নাস নেটওয়ার্ক অ্যাটাচড ডিভাইস থেকে মানে আপনার রিকভারি করতে পারবেন। এছাড়া ফাইল রিপেয়ার করতে পারবেন, এর সাথে আছে। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন কোনটা কোনটা এআই পাওয়ার্ড আর কোনটা কোনটা এআই পাওয়ার্ড না। এছাড়াও অনেকগুলো অপশন আছে ইমেজের, মানে আপনার রিপেয়ার করা, তারপর টুল বক্স আছে, সেখান থেকে আদার্স নিতে পারবেন আর কি। আমরা আমাদের যে ফ্ল্যাশ ড্রাইভটা আছে সেটা কানেক্ট করলাম। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে স্ক্যান করতে পারবেন। সো আমরা যেহেতু ফ্ল্যাশ ড্রাইভটা একদমই খালি রাখলাম, এখানে কিছু পিকচার দিয়ে দিলাম, পিকচার, ভিডিওস অ্যান্ড অডিওস এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পিকচার আছে, পিডিএফ আছে, দেন ভিডিওস আছে, দেন পিএনজি ফাইল আছে, জেপিইজি ফাইল আছে, সবগুলো এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এটাকে ডিলিট করলাম, দেখি যে রিকভারি হয় কিনা। সো জাস্ট ইয়েস করলাম, বা আপনি যদি চান ফরম্যাট দিয়ে দেখতে পারেন, মানে টেস্টিং পারপাসে আপনাদেরকে বোঝানোর জন্য। আপনার যদি অলরেডি ডিলিট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি ট্রাই করে দেখতে পারেন। স্ক্যান দিলাম, এখানের মধ্যে আপনি চাইলে শুধু ফটোজ সার্চ করতে পারবেন, শুধু ভিডিওস দিতে পারবেন, ডকুমেন্টস দিতে পারবেন, অডিও দিতে পারবেন, আদার্স টাইপ দিতে পারবেন। যেহেতু আমার শুধু ভিডিওস, ফটোজ অ্যান্ড ডকুমেন্টস দরকার, তাহলে আমি এটা সিলেক্ট করে দেন স্ক্যান দিলাম। সো আপনার স্টোরেজের ডিভাইসের সাইজের উপর ডিপেন্ড করে স্ক্যান টাইম লাগবে। সো মোটামুটি ফার্স্টে এখান থেকে আপনি আরও বিভিন্ন অপশন পেয়ে যাবেন। স্ক্যান হওয়া সত্ত্বেও আপনি এখানের মধ্যে দেখতে পারবেন আপনার ফাইলগুলোকে আসতেছে কিনা, লস ফাইল কটা পাইছে। দেন আপনি এখানে এটাকে অ্যারেঞ্জ করতে পারবেন, আপনার আজকে স্টারডে, লাস্ট উইক, এগুলো আপনি সেট করতে পারবেন। কত এমবির উপরে ফাইল নাকি নিচের ফাইল সেগুলো আপনি সিলেক্ট করতে পারবেন, ট্যাগ করতে পারবেন, মানে ইজিলি আপনি অর্গানাইজ করে আপনি আপনার যে ফাইলটা রিমুভ হয়ে গেছে সেটাকে কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন, বা ডিলিট হয়ে গেছে সেটা। সো আমাদের ফাইলগুলো অলরেডি চলে আসছে, আমরা স্টপ করে দিলাম এখানের মধ্যেই। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন পিএনজিতে, মানে জেপেকে চলে গেলাম। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমার যে ফাইলগুলো ছিল সেগুলো কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন, সো এটা অ্যান্ড প্রিভিউ দেখা যায়। সো প্রিভিউ দেখলাম,
যদি প্রিভিউ সব ঠিকঠাক থাকে তাহলে সেখানে আপনি পারচেস করে ইউজ করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে, বাট আমরা জাস্ট হচ্ছে আপনাকে দেখা দিচ্ছি আর কি। সো পিএনজি ফাইলে কিন্তু আমাদের যে মানে ড্রয়িং ছিল সেটাও কিন্তু পেয়ে গেলাম। দেন হচ্ছে হলো আপনার আদার্স ফাইলগুলো আপনার ফাইল অনুসারে প্রত্যেকটা আলাদা আলাদা করে ফোল্ডার হয়ে গেছে। ভিডিওর ক্ষেত্রে আপনার MP4, সো আমার যে MP4গুলো আছে সেগুলো কিন্তু এখানের মধ্যে দেখাচ্ছে, প্রিভিউ দেখাচ্ছে, এবং হচ্ছে হলো এমওভি ফাইলও একটা আছে, সো এখানের মধ্যে চলে আসছে। দেন ডকুমেন্টস আমার যে একটা পিডিএফ ছিল সেই পিডিএফটা কিন্তু এখানে সন অফের এটাও কিন্তু চলে আসছে, এখান থেকে চাইলে আপনি প্রিভিউ দেখতে পারবেন। সো নাইস টু সি। এখন হচ্ছে ধরুন আমরা রিকভারি করে ফেলবো, সো যতগুলো ফাইল আপনার দরকার সেগুলো সিলেক্ট করে দেন রিকভারিতে ক্লিক করবেন, রিকভারি হয়ে যাবে। বাট আমরা আগে একটা ফোল্ডার নিয়ে নিই, আলাদা একটা ফোল্ডার করে নিচ্ছি যেখানে ওই ডিভাইসের যতগুলো রিকভারি হবে সেখানে সরাসরি আসবে। এখান থেকে আপনি যেই ডিভাইসে বা যেই আপনার হচ্ছে স্টোরেজ ডিভাইসে সিলেক্ট করতে চান বা যে ফোল্ডার সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিয়ে ওকে করে দেন হচ্ছে রিকভারি দিলেন, সাথে সাথে কিন্তু আপনার হচ্ছে পুরোটা রিকভারি হয়ে যাবে। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে রিকভারি অনলি আর একটা হচ্ছে রিপেয়ার অ্যান্ড রিকভারি অনলি। আমরা যেহেতু রিপেয়ার অ্যান্ড রিকভারি দিলাম, যদি কোনো ফাইল মিসিং হয়ে থাকে সেটাকে রিকভারি করে নেবে। সো 150 MBর যে ফাইলগুলো ছিল সবগুলো কিন্তু চলে আসছে এখানের মধ্যে, ডকুমেন্টসে চলে আসছে। দেখুন পিডিএফে কিন্তু আমাদের সান অফের যেটা ছিল সেটা কিন্তু একদম অক্ষত অবস্থায় চলে আসছে। সো এইভাবে করে আপনি রিকভারি করতে পারবেন। অবশ্যই আগে দেখে নেবেন, আমি আবারও বলতেছি অবশ্যই দেখে নেবেন আপনার যে ফাইলটা চাচ্ছেন সেটা কি আসলে দেখাচ্ছে কিনা বা এটা রিকভারি করা সম্ভব কিনা সেটা দেখাবেন। ইমিডিয়েট ডিলেটের পরে বা ফরম্যাটের পরে রিকভারি সফটওয়্যার দিয়ে ট্রাই করলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার হচ্ছে ডাটাগুলো রিকভারি করা যায়। সো এটা দেখুন একদম ফুল রেজুলেশনে চলে আসছে। সো নাইস টু সি। এভাবে করে অনায়াসে আপনি কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে আপনার পিএনজি বলেন বা যে কোনো টাইপের আপনার পিকচার বলেন, ভিডিওস বলেন, বা আপনার হচ্ছে আদার্স যে কোনো ফাইল যদি ডিলিট হয়ে যায়, প্রায় 200-র উপরে ফাইল সাপোর্ট করে যেহেতু, সেগুলো আপনার আসলে অনায়াসে এটার মাধ্যমে রিকভারি করতে পারবেন। এবং এআই পাওয়ার যেহেতু কিছু কিছু ক্ষেত্রে এআই ইউজ হয়, সো নাইস টু সি। এখানের মধ্যে ভিডিওটা দেখতেছি যে অনেক সময় ভিডিও রিকভারি হয় কিন্তু হচ্ছে ক্রপটেড হয়ে যায়, বাট এটার ক্ষেত্রে ভিডিওটা চলতেছে। সো আই এম হ্যাপি উইথ দ্যাট। সো গেল। এছাড়া হচ্ছিল আপনি দেখুন এখানে প্রত্যেকটা ফাইলই চলে আসছে। সো এইভাবে করে অনায়াসে আপনি আসলে ডাটা রিকভারি করতে পারবেন। এছাড়া এখানের মধ্যে অপশন পেয়ে যাবেন, আমি অলরেডি বলছি যে আপনি যে কোনো টাইপের রিকভারি করতে পারবেন এখান থেকে। সো মানে এক কথা হচ্ছিল রিকভারির জন্য যদি আপনার দরকার হয়ে থাকে নির্দিষ্ট কোনো সিলেক্টেড ফাইল রিকভারি করতে চান সেটা, এবং এখানে প্রায় 40 মিলিয়নের ইউজারের উপরে আপনার হচ্ছিল রিভিউ আছে, আপনি পড়ে নিতে পারেন, এটা আপনি ভালো বুঝবেন। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন, বাট আমরা ইউজ করে দেখছি, এবং এখানের মধ্যে আপনি চাইলে পারচেস করে ইউজ করতে পারেন। সো এই ছিল ডিটেলস, বুঝতেই পারছেন যে এইভাবে করে অনায়াসে কিন্তু আপনার যে কোনো ইম্পর্টেন্ট টাইপের ডাটা কিন্তু আপনি রিকভারি করতে পারবেন। এবং আমার কাছে মনে হয় যে আপনি যেহেতু প্রিভিউ দেখতে পারতেছেন, সো প্রিভিউটা আগে দেখবেন এবং তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা আপনাকে পড়ে দেখবেন। যদি ওকে মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এই সফটওয়্যারটা ডাউনলোড করে ইউজ করতে পারেন। সো আজকে পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই সফটওয়্যারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভিডিও ডেসক্রিপশনে সকল ডিটেলস থাকতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।